হ্যালো, আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি হচ্ছে আপনি যে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন, আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি কী করে চেক করবেন। এটি আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ল্যাপটপ দিয়ে ব্যবহার করতেছি। এর জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, এই সার্চ বারে লিখবেন www.epassport.gov.bd অনলাইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হোম, অ্যাপ্লাই অনলাইন, 5 স্টেপ টু ই পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, ইন্ট্রোডাকশন, পাসপোর্ট ফিস, রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস। যেহেতু আমরা পাসপোর্টের স্ট্যাটাস চেক করবো, এর জন্য চেক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে অ্যাপ্লিকেশন আইডি, আপনি যে পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিয়ে এসেছেন, তারপর আপনাকে যে একটি স্লিপ দিয়েছে, ওই স্লিপের উপরে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, ওই নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার যে এনআইডি কার্ডে যে জন্মের তারিখ, ওই জন্ম তারিখটি আপনি এখানে লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে আই এম হিউম্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাসপোর্ট রেডি ফর ইস্যু। আপনার পাসপোর্টটি সংগ্রহের জন্য প্রস্তুত। আপনি এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। এখানে দেখেন, ডিয়ার রবিন মোল্লা, ইউর নিউ পাসপোর্ট হ্যাজ অ্যারাইভড টু লোকাল পাসপোর্ট অফিস। আপনার লোকাল পাসপোর্ট, আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি এসেছে অ্যান্ড ইজ নাও রেডি ফর ইস্যু কালেকশন। সংগ্রহের জন্য আপনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে ডেলিভারি স্লিপটি দিয়েছিল, ওই ডেলিভারি স্লিপটি নিয়ে যেতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।